বিচার হয়নি সাজাও, তবুও কেটে গেছে ৩ দশকের বেশি সময়। হবিগঞ্জের কনু মিয়া কারাগারে বন্দী ছিলেন ঠিক ৩০ বছর ২ মাস ২০ দিন। অবশেষে আজ জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ১৯৯৫ সালের ২৫ মে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে নিজের মা ম্যাজিস্ট্রেট বিবিকে কুপিয়ে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন কনু মিয়া। গ্রামবাসীরা তাকে পুলিশে সোপর্দ করলে আদালতের দায় স্বীকার করে সে। শুরুর দিকে পরিবারের সদস্যরা খোঁজখবর নিলেও সময়ের সাথে সাথে কমে যায় যোগাযোগ। মামলায় অগ্রগতিও তেমন ছিল না। আর্থিক অসচ্ছলতায় কেউ তার জামিনের চেষ্টাও করেনি এত বছর। ৮ জুলাই কারাগার পরিদর্শনে গিয়ে কনু মিয়ার খোঁজ পান জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। যোগাযোগ করেন মামলার বাদী ও পরিবারের সদস্যদের সঙ্গে। যারা আমার বাইরে ছাড়াইছে তারা কি উত্তর থেকে দোয়া করি অন্তর দিতে বাপ যত্ন করে খাওয়াইতার মুখ গোসল বা করাইতার মুখ। তোমরা ভাই এগুলো গেলো সুস্থ হয়েছে, তোমরা আইনা লাও। ওই আমরা ওনার মধ্যে আইসি করে ওনার কেটে আছে ময়ূক ডাইল ভাত খাই খাওয়াই। কনু মিয়া মানসিক ভারসাম্যহীন হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল দীর্ঘদিন। পরে জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেলভুক্ত আইনজীবী এম এ মজিদ মামলার দায়িত্ব নেন। তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা সবকিছু তারা মেনটেন করবো। তো এই বিষয়ে তারা রাজি হওয়ার পরে আমরা জামিনের উদ্যোগ নেই এবং লার্নেড কোর্ট ৩০ বছর ২ মাস ১৯ দিন পরে আজকে তার জামিন মঞ্জুর করেন। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার মুক্তি পান কনু মিয়া। নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তার পরিবার। এক পর্যায়ে কনু মিয়া যিনি বন্দী তার 2 ভাই আমার সাথে যোগাযোগ করে ভাই তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং প্রয়োজনে কোর্টে উপস্থাপনের জন্য সম্মত হয়েছে। দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত কনু মিয়ার স্বজনরা। দীপ্ত বার্তাকক্ষ।